দর্শক আসসালামু আলাইকুম, আমরা রয়েছি দিনাজপুর জেলার মাশরাফি অ্যাগ্রো ফার্মে এবং আপনারা দেখছেন গতকালকে যে গরুগুলো ছিল সেই গরুগুলো আজকেই চলে যাবে। আমরা একটু কথা বলবো ভাইয়ের সঙ্গে, আর ভাই এখানে আছেন। বড় ভাই আসসালামু আলাইকুম। কোথা থেকে আসছিলেন বড় ভাই? আমি ঢাকা থেকে আসছিলাম। ঢাকা থেকে আসছিলেন, মানে গতকালকে যে গরুগুলো দেখছিলেন আপনারা সেগুলোই কিনেছেন না আরও কিনেছেন কিছু? না, আরও কিছু বাড়তি কিনেছি এবং সেইগুলো সব কিনেছি। ও সবগুলাই নিছেন? 11টা ছিল। হ্যাঁ, 11টাই নিছেন? 10টা। আচ্ছা, 10টা নিছেন। আর আজকে কটা কিনছেন? 5টা। 15টা গরু নিচ্ছেন। আমি মানে বড় গরু কিছু নেওয়ার কথা ছিল, বড় গরু নিলেন না কেন? বড় গরু আজকে মিলাতে পারেন না? ইনশাআল্লাহ আগামীতে মিলবে। আগামীতে আবার আসার ইচ্ছা। মানে আপনাদের খামারটার নাম কি? মেঘডুবি। ভাই বিশাল খামার। আমার 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 ভিডিও শুরু মেঘডুবি এগ্রো দিয়ে, তাই বুঝছেন? মেঘডুবি এগ্রো দিয়ে আমার ভিডিও শুরু, সেটা তাও 19 সালে। যাই হোক, ওগুলো কথা না বলি। তো হঠাৎ ছোট গরুর চাহিদাটা প্রয়োজন পড়লো কেন? আমাদের কাস্টমার এই সাইজের গরুগুলো বেশি খোঁজে। আচ্ছা, আমাদের বড় গরু আছে, আমি জানি তো আপনাদের খামারে তো প্রচুর গরু, খালি এই সাইজের গরুগুলো আমাদের নাই। আচ্ছা, এই জন্য আমরা কালেকশন করতেছি ছোট গরুগুলো কালেকশন। এবার কি ছোট গরুর চাহিদাটা বেশি হওয়ার? চাহিদাটা বেশি না? আচ্ছা আচ্ছা। তো কি রেট তো ছিল 85,000, না 81,500, সরি 81,500 ছিল। কত করে আসলে হলো রনি? 80,000 ছাড় দিছো কিছু? না, বড় একটা খামার দেখে সেই জন্য ছাড় দিছো? আমি চিন্তিছি না, একদমই বুঝছেন, আমার খামারে সবকিছু পাঠিয়ে দিল ভাই। হ্যাঁ, দেখেন এটা আমি এটা আমার দেখলাম, আমি বললাম যে ভাই আসতে হবে। আচ্ছা, আমি গরু বাড়ি দেওয়ার না, আসার সম্পর্ক যদি ভাই এয়ারপোর্ট থেকে পাঠাবো, আচ্ছা, এজন্য আমি মোটামুটি ছাড় দিছি। আর আজকে 5টা গরু দিছি এক করে তার সঙ্গে, বুঝছেন? হ্যাঁ, 5টা গরু দিছি, 5টা গরু এই যে তার মধ্যে এটা ধরেন। আচ্ছা, এই যে একটা হাসা, ভালো ভালো গরু দেওয়ার চেষ্টা করতেছি। ভালো ভালো, মানে এক্সক্লুসিভ গরু দিলে যে ওটা এক্সক্লুসিভ গরু দিয়ে যদি না যদি তুমি মানে তাদের সঙ্গে ব্যবসা করতে চাও, মানে বড় বড় খামারের সঙ্গে যদি ব্যবসা করতে চাও, তাহলে কাজে এবং কথায় মিলটা রাখতে হবে। কিন্তু কি ভাই, কথাটা কি খারাপ বললাম? ভাই ওই জন্য আমি বানানি নিতে হবে না, আমি তো বানানি নেই, আপনার কাকু পাঠান, আমার একটা বিশ্বাস অর্জন করতে হবে না যে আমার বাসায় স্কেল আছে কিনা বা আমার একটা স্টকে আছে কিনা, কেমন কি কাজে মিল যদি হয় দেখা হয়েছে, সেটা তো ব্যবসা পরে অটো হয়ে যাবে। সেটাই। তাহলে একটু মানে কি লাইফ ওয়েটের না লটে? কোনটা? লটে 80,000 টাকা লট। আচ্ছা, তো একটু গরু আজকে 5টা গরু একটু দেখাও তো। এই একটা। আচ্ছা, কতটুকু ওজন হয়েছে এটা? ওজন কত হবে? 210 বা 20 কেজি হবে। আচ্ছা, এটা হ্যাঁ, এটা হাসা আছে, হাসাটা একদম খানদানি হাসা, মানে এটার উপর কোনো হাসা নাই। হ্যাঁ, এটা তো হাসা নাই, 150 হাসা। তোর বাড়িতে 1.5 লাখ। হ্যাঁ, সর করে দিবে, সোল্ড। বলবে যে সোল্ড। সেই মতো খুব ভালো না, হ্যাঁ, আলাদা ফিটিং। হ্যাঁ, সোল্ড 150। না এটা হয় বড় বড় খামারে। 150 হাসা, সোল্ড 150। আচ্ছা, তারপরে কোনটা? তারপরে দুটো গেল না। হ্যাঁ, একটা আছে দেওয়াল গাছ মতো মানে ভালো আছে। আচ্ছা, দেখেন এটা তো ভালো টোস। এখানে একটা। আর আরেকটা হচ্ছে ওইটা। ওইটা দেখলাম, সাদাটা দেখলাম, এটা দেখলাম, এটা দেখলাম, 4টা। আর একটা গাড়িতে চলে গেছে। হ্যাঁ, এটা তোমার প্যাকেজে ছিল, কালকে প্যাকেজে ছিল। 3টা আসা মানে কি ওই 3টাতেই সব ব্যবসা উঠে যাবে। এই 3টাতে ব্যবসা, 4টাতেই ওরা মোটামুটি ভালো টাকা ব্যবসা করে। 4টা আসাতে। 4টা আসাতে। আচ্ছা, 4টা আসাতেই ভালো টাকা ব্যবসা হবে। তাহলে এখানে হচ্ছে গেল এটা, আর এগুলো হচ্ছে কালকের গরু। এটা একটা, তারপরে এটা,
ভাই কি দাঁত দেখছে সব দেখা? এটা একটা, এটা একটা, এটা একটা, এটা কি বললা রনি? মানে স্বাস্থ্যটা একটু কম। আরে বলে না, ওনাদের যে তোমার খাবার আছে, সাইলেসটা যে আছে, ওনাদের যে সাইলেসটা আছে ওটা খাইলেই আর ওনাদের মেইন ব্যবসাটাই হচ্ছে সাইলেজের। হ্যাঁ হ্যাঁ বুঝছো, ওনাদের মেইন ব্যবসাটাই হচ্ছে সাইলেজের ব্যবসা, সবই আছে। জি, এটা আমরা সিরিয়ালের 1 নম্বরে ছিল না রনি? এটা সিরিয়ালের 1 নম্বরে ছিল। আচ্ছা আচ্ছা, এখন বলো নেক্সট প্ল্যান কি তোমার? গরু লাগবে আরো। গরু লাগবে বলতে কালকে এই প্যাকেজটা দেখে তো অনেকে মনে হয় তোমার কাছে চাইছে গরু। একটু বলো তো কাহিনিটা, বলো তো কাহিনি। নাই, অর্ডার আছে কতগুলা? 20-25টা। বলদের হ্যাঁ এখনো ফোন দিচ্ছে। দর্শক শুনছি আমরা এবং দেখছি এই যে গরুগুলো, এগুলো সব হচ্ছে মাশরাফি অ্যাগ্রো থেকে চলে যাচ্ছে হচ্ছে মেঘডুবি অ্যাগ্রো ফার্ম ঢাকায়। যারা কিনতে চান অবশ্যই, কুরবানিতে এবার এ ধরনের গরুর চাহিদা প্রচুর। এখানে পাবে সব গরু, বুঝছেন? হ্যাঁ পাবে পাবে, 10টা 15টা 20 টাকা পাবে, রিজনেবল প্রাইসে পাবে। হ্যাঁ যখন আইডিয়া করবে, ধরেন গরুর ওজন 80 কেজি, আমি আইডিয়া করবো 100 কেজি, কোনো সমস্যা নাই। পাল্লা স্কেলারে তুলে দিলে বুঝতে পারবে যে কতটুকু ওজন আছে। কতটুকু ওজন আছে, বুঝেন নাই? হ্যাঁ। ওনারও সমস্যা লাইভ ওয়েটও বললেও কোনো সমস্যা নেই, আসে ওজন করে নেবে। হ্যাঁ, আমার লাইভ ওয়েটের দাম বাড়াইছি, যেমন 450 টাকা বিক্রি করছি। এই গরু লাইভ ওয়েট আমি বিক্রি করছি 380 টাকা 85 টাকা। হ্যাঁ প্রথম। তাহলে একটা গরু লাইভ ওয়েট যদি 80 টাকা বাড়ে, 200 কেজি গরুর দাম 16,000 টাকা বাড়ছে। হ্যাঁ কি বুঝলেন? এটা তো লিগ্যাল হিসাব, Legal হিসাব। লিগ্যাল হিসাব। কারণ 4 মাস 5 মাস আগে যা ছিল তার থেকে একটা গরুর দাম 15-16,000 টাকা বাড়তি। লাইভ ওয়েটে বলে দিচ্ছে বাড়তি। আমি বলবো কেন? ঠিক আছে, আমি বিক্রি করছি 85 টাকা 90 টাকা। আচ্ছা একসঙ্গে একটা খামারে 100 টাকা করে বিক্রি করছি। মাশরাফির হ্যাঁ, আবার এখন আমি বিক্রি করছি 450 টাকা লাইভ ওয়েটে। কেউ তো বিক্রি করার সাহস পাচ্ছে না। কারণ লাইভ ওয়েটে বিক্রি করে 10 টাকা করে বিক্রি করে 5 টাকা লস হবেই। বুঝলেন না? এই যে ফিটিং গরুটা, হাসা ফিটিং গরুটা লস হবে। এটা আমরা মোটামুটি 90,000 টাকার কাছাকাছি কিনা। দেখেন ওই যে লালটা, কিন্তু লাইভ ওয়েট আমার কত করে 500 করে করবে, সেটা বুঝেন। কিন্তু আমি তো বিক্রি করেছি 450 টাকা লস আমার দিতেই হবে। অন্য জায়গা থেকে বাড়তে হবে। ঠিক আছে, মোবাইল নাম্বার বলে দাও। 01767 301260। ওকে, ধন্যবাদ। তো দর্শক, আমরা দেখছিলাম আজকে যে গরুগুলো যাচ্ছে, এটা ফিডিং মাল। হ্যাঁ বুঝলেন না? গলার জন্য আমি বেশি, চাহিদাও বেশি। তো যেখান থেকে কেনেন না কেন অবশ্যই দেখে শুনে বুঝে কিনবেন। ধন্যবাদ।